তো বন্ধুরা, মুভির শুরুতেই আমরা লুসি নামের এই তরুণীকে দেখতে পাই। লুসি একজন সাধারণ মেয়ে যে তার ফিউচার নিয়ে বেশ চিন্তিত। বর্তমানে লুসির জীবনে আছে রিচার্ড নামের এই ছেলেটা, যে গত 7 দিন ধরে তার সাথে ডেট করছে। তো একদিন রিচার্ড লুসিকে একটা রহস্যজনক ব্রিফকেস দিয়ে জানায় যে সে যেন এটা একটু কষ্ট করে হোটেলে গিয়ে মিস্টার জ্যাং নামের লোকটাকে ডেলিভারি দেয়। তার নাকি বিশেষ কোনো এক অসুবিধার কারণে সে নিজেই ডেলিভারিটা দিতে পারছে না। এইসব শুনে লুসির কেমন যেন সন্দেহ শুরু হয়। সে জানতে চায় যে আগে বলো, এখানে কি এমন আছে যে তুমি এমন করছো? জবাবে সে তাকে ভুজুং ভাজুং বোঝাতে থাকলে লুসির আরও সন্দেহ হয়, আর সে একেবারে মানা করে দেয় এই কাজ করতে। কিন্তু এবার রিচার্ড তাকে $1000 দেবে বলে লোভ লাগায়। কিন্তু তাতেও লুসি যখন পটে না, তখন সে চালাকি করে ব্রিফকেসটা লুসির হাতের সাথে বেঁধে দেয় আর বলে, এখন তোমাকে এটা দিয়ে আসতেই হবে, কেননা এই হ্যান্ডকাফের চাবি কেবল মিস্টার জ্যাংয়ের কাছে আছে। এই দৃশ্য দেখে লুসি এবার ভীষণ ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে যে বড্ড বাজেভাবে সে তার সাথে ফেসে গেছে। তাই বাধ্য হয়ে সে ওই হোটেলের ভিতরে যায় আর মিস্টার জ্যাংকে খুঁজতে শুরু করে। এরপর রিসেপশনিস্ট মিস্টার জ্যাংকে ফোন করে নিচে আসতে বলে। কিন্তু এবার ঘটে এক ভয়ানক ঘটনা। মিস্টার জ্যাংয়ের লোকরা এসে প্রথমেই গুলি করে মারে রিচার্ডকে। এই দৃশ্য দেখে তো লুসি পুরো ভয় কাঠ হয়ে যায়। সে কিছুই বুঝে ওঠার আগে লোকগুলো লুসিকে টেনে হেঁচড়ে নিয়ে যায় এক রুমে। ঠিক এই রুমের ভিতরে দেখা যায় মিস্টার জ্যাংকে, যে কিনা ঠান্ডা মাথায় দুজনকে কোপাকুপি করতে ব্যস্ত ছিল। সেখানে চারিপাশে রক্ত দেখতে পেয়ে লুসি তো মনে মনে দোয়া দুরুদ পড়তে শুরু করে। এদিকে মিস্টার জ্যাং আবার ইংরেজি জানত না, তাই সে একজন ট্রান্সলেটরকে কল দিয়ে লুসির সাথে কথা বলতে শুরু করে। প্রথমেই জ্যাং তাকে প্রশ্ন করে যে এই ব্রিফকেসে কি আছে। জবাবে লুসি বলে, ভাই আমি সত্যিই জানি না এখানে কি রয়েছে। কিন্তু জ্যাং তাকে কিছুতেই বিশ্বাস করে না। তাই তো সে এই ব্রিফকেসের পাসওয়ার্ডটা তাকে লিখে দিয়ে এটা ওপেন করতে বলে। এখন যদি এর মধ্যে বোম থাকে তাহলে লুসি তো পুরোই কর। এখন সেই পাসওয়ার্ড দিয়ে জ্যাং আর তার সঙ্গীরা বাইরে অপেক্ষা করতে থাকে। এইসব দেখে লুসিও বুঝতে পারে যে তার জীবনের 12টা অলরেডি বেজে গেছে। কিন্তু এখন তার হাতে কিছুই করার নেই। শালার 7 দিনের প্রেম যে তাকে এই মরণ খেলায় নিয়ে আসবে, সেটা সে কল্পনাও নিয়ে আসতে পারেনি। তাই তো বাধ্য হয়ে সে ওই পাসওয়ার্ড দিয়ে ব্রিফকেসটা ঈশ্বরের নামে খুলে ফেলে। আর তখনই দেখা যায় সেখানে বোমটোম কিচ্ছুই নেই, বরঞ্চ যা আছে সেটা হলো গাঢ় নীল রঙের কোনো একটা বস্তু। দূর থেকে জ্যাং যখন তাকে প্রশ্ন করে বলে যে এই ব্রিফকেসে কি আছে, তখন লুসি জানায় নীল রঙের কিছু জিনিস। আর এটা শুনে জ্যাং হাসি মুখে আবারও রুমে ফিরে আসে। এবার মিস্টার জ্যাং একটা নেশাক্ত হিরুঞ্চিকে সেখানে হাজির করায়। এরপর সে ওই নীল রঙের কেমিক্যালটা থেকে মাত্র কয়েক ফোঁটা সেই হিরুঞ্চিকে ইনহেল করতে বলে। এবার সেই কেমিক্যালটা যখন ওই লোক ইনহেল করে, তখন এই মরা ধরা লোক যেন পুরোই তাজা হয়ে ওঠে। এই সব দেখে মিস্টার জ্যাং বুঝতে পারে যে না, রিচার্ড তাকে ধোঁকা দেয়নি। সে তাকে একদম অরিজিনাল CPH4 ড্রাগসটা নিয়ে এসেছে। হ্যাঁ, এই ড্রাগসটার নাম হলো CPH4, যেটাকে বলা হয় কোকেনের চেয়েও 1000 গুণ পাওয়ারফুল ড্রাগস। যা হোক, সব দেখে লুসি ভাবে তার কাজ তো শেষ, এখন হয়তো তাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু জ্যাং তাকে জানায় যে না পিচ্চি মেয়ে, এখনও তোমার বহু কাজ বাকি। আর এই কথা বলেই তাকে এক ঘুষি দিয়ে অজ্ঞান করে ফেলা হয় নতুন এক মিশনের জন্য। এভাবে 5 খেয়ে অজ্ঞান লুসির ঘুম ভাঙে পরের দিনে। এবার সে ঘুম থেকে উঠেছে কি, এইখানে দেখা যায় যে তার পেটের নিচে ব্যান্ডেজ করা। লুসি ভাবতে থাকে যে এই মাফিয়ারা হয়তো তার কিডনি বের করে বাজারে বিক্রি করে দিয়েছে। কিন্তু এই ধারণা ভুল প্রমাণ হয় তখন যখন এক টপ লেভেলের সার্জন তাকে সব খুলে বলে। সেই ডক্টর তাকে জানায়, আমরা তোমার কিডনি কেটে দিইনি, আমরা জাস্ট 1 প্যাকেট CPH4 ড্রাগস তোমার তলপেট কেটে ঢুকিয়ে দিয়েছি। চিন্তা করো না, আমি খুব ভালো করে সেলাই করে দিয়েছি, যাতে তোমার পেটে কোনো দাগই না পড়ে। আসলে এই CPH4 ড্রাগস এতটাই ভয়াবহ ছিল যে সেটাকে নর্মাল ড্রাগসের মতন স্মাগলিং করা যেত না। তাই শুধু লুসি নয়, এমন অনেক মানুষের পেট কেটে তাদের পেটের মধ্যে সেই ড্রাগস ঢুকিয়ে পাচার করা হতো পুরো পৃথিবী জুড়ে। আর এই মেথডে তাদের এয়ারপোর্টে ধরা খাবার চান্সও একদম থাকতই না। তার মানে এখন লুসিকেও এই কাজ করতে হবে একদম বাধ্য হয়ে। এছাড়াও তারা সাফ জানিয়ে দেয় যে যদি তারা পুলিশকে এসব ব্যাপারে কোনো কিছু বলেছে, তাহলে তাদের সবার ফ্যামিলিকে স্রেফ দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। তাই চুপচাপ তাদের কথা মতো কাজ করে কোটি কোটি টাকা ইনকাম করার জন্য মিস্টার জ্যাং তাদেরকে অনুরোধ করে। এদিকে অন্য এক দৃশ্যে দেখা যায় স্যামুয়েল নরম্যান নামের একজন বিজ্ঞানীকে, যিনি এক সেমিনারে বক্তৃতা দিচ্ছে মানুষের মস্তিষ্কের ক্যাপাসিটি নিয়ে। ডক্টর স্যামুয়েল বলে, মানুষ তাদের মস্তিষ্কের মাত্র 4 থেকে 5% ভালোভাবে ব্যবহার করতে পারে, আর খুব বেশি হলে 10%। তার মানে সভ্যতার সূচনা লগ্নে যখন মানুষ প্রথম আগুন জ্বালাতে শিখেছিল, ঠিক সেই মুহূর্ত থেকে আজকের এই আধুনিক বিজ্ঞানে আমরা যা কিছু অর্জন করেছি তার সব কিছুই করেছি এই 10% মস্তিষ্কই ব্যবহার করে। তার মানে মাত্র এই 10% ব্রেনের কাজ দিয়েই পুরো দুনিয়া চলছে। এই সব কথা শুনে সেখানের উপস্থিত সবাই যেন অনেক কৌতূহলী হয়ে ওঠে।
আর ঠিক তেমনি কৌতূহল নিয়ে একজন প্রশ্ন করে বসে যে আচ্ছা, যদি মানুষ এই 100% ব্রেনটাকে ব্যবহার করতে পারত তাহলে তারা কি করত। তবে এই প্রশ্নের উত্তর বিজ্ঞানী স্যামুয়েল দিতে পারে না, কেননা শতভাগ ব্রেন ব্যবহার করলে মানুষ যে কি করতে পারবে তা তার কল্পনারও বাহিরে। যাই হোক, এবার আবারও ফিরে আসি লুসির কাছে। ইতিমধ্যে লুসিকে নিয়ে যাওয়া হয় একটা গোপন আস্তানায়, যেখানে আজ রাত তাদেরকে বন্দি করে রাখা হবে আর পরের দিন তাদেরকে পাঠানো হবে ইউরোপের একটা দেশে। তবে এখানে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। পুরো স্মাগলের গ্রুপের মধ্যে লুসি একা একটা মেয়ে হওয়ার কারণে সেখানে থাকা গুন্ডাদের মনে তার সাথে করার খায়েশ জাগে। তাই তো নিজের চাহিদা মেটানোর জন্য যখন এক গুন্ডা তার কাছে আসে, তখন লুসি ভয়ে পেয়ে তাকে সরিয়ে দেয়। তবে এই বেচার মেয়ের লেগোতে হিট খেয়ে গেলে তার মাথার রক্ত গরম হয়ে যায়, আর সাথে সাথে সে ধাম ধাম করে দুটো লাথি মেরে দেয় লুসির পেটে। কিন্তু এবার শুরু হয়ে যায় এক অন্য লেভেলের কাহিনী। এই ভীষণ আঘাতে লুসির পেটের মধ্যে যে ড্রাগসের প্যাকেটটা ছিল সেটা এবার ফেটে যায়, আর সেখান থেকে ড্রাগসগুলো ছড়িয়ে পড়তে থাকে তার পুরো শরীরে। জাস্ট একবার চিন্তা করো, এক লোক কিছুক্ষণ আগে মাত্র 1 গ্রাম CPH4 খেয়ে পুরো মরা থেকে তাজা হয়ে গিয়েছিল, কিন্তু এবার লুসির শরীরে ছড়িয়ে পড়তে থাকে পুরো 1 কেজি ওজনের এই ড্রাগস। তাই তো এবার লুসির পুরো শরীর যেন এক রাক্ষসের মতো হতে শুরু করে, তার চোখ যেন ফেটে বেরিয়ে আসতে থাকে। আর এত অ্যামাউন্টের ড্রাগস একবারে শরীরে যাওয়ার জন্য লুসি তো পুরো সুপারম্যানের মতোই শূন্যে ভাসতে শুরু করে। মানে এমন এক অবস্থা হয় যে লুসি হয়তো এক্ষুনি ব্লাস্ট হয়ে মরে যাবে। তো এদিকে যা হবার তা হতে থাক, এবার চলো ফিরে আসি আবারও ডক্টর নরম্যানের কাছে। এখানে সে বলছে যদি কোনো মানুষ তার মস্তিষ্কের 40 ভাগ ব্যবহার করতে পারে তবে সে অন্য মানুষদের উপরেও নিয়ন্ত্রণ করতে পারবে। এমনকি লোহা, পানি, মাটি, বাতাস এই সব কিছুর উপরেই তার নিয়ন্ত্রণ থাকবে। অর্থাৎ সে চাইলেই কেবল চোখের ইশারাতেই সব কিছু নড়ানোর ক্ষমতা পেয়ে যাবে। এছাড়াও খালি চোখে সে একটা মানুষের পুরো বডিকে স্ক্যান করারও ক্ষমতা অর্জন করবে। যাই হোক, আবারও চলো লুসির কাহিনীতে ফিরে আসি। আর এইখানে ফিরে এসে আমরা দেখতে পাই লুসি এখন পুরোপুরি শান্ত হয়ে উঠেছে, কিন্তু ইতিমধ্যেই তার চোখ যেন কেমন নীল হয়ে গেছে। বুঝতেই পারছো, এই ড্রাগস তার ব্রেনকে ইতিমধ্যে 30% অ্যাক্টিভ করে দিয়েছে। তার মানে এখন লুসি যে কী কাহিনী ঘটাবে তা হয়তো সে নিজেও জানে না। ঠিক তেমনিভাবে যেই না আবার সেই গুন্ডা তাকে আপন করে পেটে যায়, ঠিক তখনই লুসি তার খেল দেখানো শুরু করে। সে চোখের পলকে তাকে মেরে তার গান নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। এরপর টপাটপ 3 জনকে হেডশট দিয়ে পুরাই সিগমা স্টাইলে তাদেরকে খেয়ে দেয়। তার মানে লুসির কাছে এখন ক্যালকুলেশন কোনো ব্যাপারই না। ঠিক মনে হচ্ছে যেন কোনো হ্যাকার এসে ফ্রি ফায়ারের সবাইকে হেডশট দিয়ে যাচ্ছে। কিন্তু শুধু কি তাই, লুসির গায়ে তখন একটা বুলেট এসে লেগেছিল, কিন্তু দেখা যায় সে নিজের হাতে ওই বুলেটকে শরীর থেকে বের করে ফেলতে সক্ষম হয়। এরপর পেট পুড়ে খাবার খেয়ে সে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। তবে হসপিটালে যাওয়ার সময় সে খেয়াল করে যে সে দূরের সব মানুষের কথা স্পষ্ট গাড়ি থেকেই শুনতে পাচ্ছে। মোবাইলে কারা কি কথা বলছে তার সব কিছু সে না চাইলেও শুনতে পাচ্ছে। এছাড়াও তার ব্রেন এখন এমন লেভেলে অ্যাক্টিভ হয়ে গেছে যে সে সব ভাষাকেও লাইভ নিজের চোখে ট্রান্সলেট করে ফেলতে পারছে। ভাই রে ভাই, জাস্ট চিন্তা করো, মানুষের ব্রেন মাত্র 30%-এ যদি এই অবস্থা হয় তাহলে আরও অ্যাক্টিভ হয়ে গেলে কি খেলাটায় না ঘটবে। তো তার আগে বলে রাখি, আমাদের সিনারি ক্যাপস নেটওয়ার্কে যোগ হয়েছে ঠিক এমন সব মারাত্মক লেভেলের ফ্যান্টাসি মুভির আলাদা এক্সপ্লেনেশন চ্যানেল। আওয়ার লিটল সিস্টার সামিয়া তোমাদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত সব মুভির এক্সপ্লেনেশন, শুধুমাত্র ফ্যান্টাসি ওয়ার্ল্ড বাই সামিয়া ইউটিউব চ্যানেলে। হাই, আমি সামিয়া, আর আমাদের নতুন চ্যানেলে থাকছে তোমার সব প্রিয় ফ্যান্টাসি সাইফাই মুভির দুর্দান্ত এক্সপ্লেনেশন। তাই এমন সব ধামাকা মুভি এক্সপ্লেনেশন মিস করতে না চাইলে নিচে পিন কমেন্ট থেকে সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলটি। এই চ্যানেলের মুভি এক্সপ্লেনেশনে তোমাদের জন্য থাকবে কুইজ, যার উত্তর দিয়ে তুমিও জিতে যেতে পারো আকর্ষণীয় অনেক গিফট। সুতরাং মিস করো না কিন্তু। দেখা হচ্ছে খুব শিগগিরই। যাক, এবার লুসি সোজা চলে যায় অপারেশন থিয়েটারে, যেখানে এক ব্রেন টিউমার রোগীর অপারেশন চলছিল। তবে লুসি এখানে এসেই সেই ব্যক্তিটার সিটি স্ক্যান কেমন যেন অদ্ভুতভাবে দেখা শুরু করে, আর তার পরপরই মুহূর্তে সে তার গান দিয়ে ওই রোগীটাকে গুলি করে মেরে ফেলে। আরে,
কাহিনী কি? এই দৃশ্য দেখে তো এক রোগী ভয়ে বেহুশ হয়ে পড়ে। এরপর লুসি অন্য ডাক্তারকে বলে যে আমার পেটে একটা ড্রাগস আছে যেটা বারবার লিক হয়ে যাচ্ছে, তাই দ্রুত আমার পেট থেকে সেটাকে বের করে দাও। আর হ্যাঁ, আমি এই রোগীটাকে মেরে ফেলেছি কারণ তার ব্রেনে যে কন্ডিশন ছিল তাতে হাজার চেষ্টা করলেও তোমরা তাকে বাঁচাতে পারতে না। তার মানে তো তোমরা বুঝতেই পারছো, লুসির ব্রেন ইতিমধ্যে এতটাই পাওয়ারফুল হয়ে গেছে যে সে তার খালি চোখ দিয়ে এমন ধরনের অ্যানালিসিস করতে পারে যা আধুনিক যন্ত্রপাতি দিয়েও করা সম্ভব না। যাই হোক, ডক্টর ভয়ে ভয়ে তার পেট কেটে ওই ড্রাগস যখন বের করতে থাকে, ঠিক তখনই লুসি তার মাকে কল দেয়। এবার লুসি কান্না জড়ানো কণ্ঠে তার মাকে জানায় যে সে নাকি সব কিছু অনুভব করতে পারছে। এই যে যেমন পৃথিবী ঘুরছে কিংবা তার শরীরের ভিতর দিয়ে রক্ত বইছে, এই সব কিছুই সে অনুভব করতে পারছে। এছাড়াও তার মনে পড়ছে তার জন্মের সময়ের কথা। তার জন্মের ঠিক পরের সেকেন্ড থেকে তার সাথে যা যা হয়েছিল এই সব কিছুই নাকি লুসি মনে করতে পারছে। তার মানে লুসির ব্রেন এখন আর সাধারণ কোনো ব্রেন নেই, তার মস্তিষ্ক হয়ে গেছে এক মহাশক্তির আধার। এরপর ডক্টর তার পেট থেকে ড্রাগস বের করতে সক্ষম হলে দেখা যায় যে ইতিমধ্যেই প্রায় 500 গ্রাম ড্রাগস তার বডিতে মিশে গেছে। এখানে ডক্টর যখন জানতে চায় যে এটা কি ড্রাগস, তখন লুসি যেই না বলে এটা CPH4, তখন ডক্টর পুরোই হতবাক হয়ে যায়। সে বলে যে এই পরিমাণের ড্রাগস নিয়ে তুমি যে এখনও বেঁচে আছো, এটা বিশাল মিরেকেল। এছাড়াও সে বলতে শুরু করে যখন একটা মেয়ে প্রেগনেন্ট হয় তখন তার ভ্রূণকে পাওয়ার জোগাতে এই CPH4 মানুষের বডিতে উৎপন্ন হয় মাত্র কয়েক মিলিগ্রাম। এখন সেই কয়েক গ্রাম CPH4 এর শক্তি দিয়েই তৈরি হয় মানুষের হাড়, হৃৎপিণ্ড, ব্রেন সহ সব কিছু। তার মানে জাস্ট চিন্তা করো এই কেমিক্যাল কি ভয়ানক লেভেলের শক্তিশালী। যাই হোক, এরপর লুসি বেরিয়ে পড়ে মিস্টার জ্যাংকে তার প্রাপ্য হিস্সা বুঝিয়ে দেওয়ার জন্য। কিন্তু যেই না সে বাইরে বেরোয়, তখন সে যা দেখতে পায় তাতে তার মাথার হুঁশ একদম উড়ে যায়। লুসির ব্রেন এতটাই পাওয়ারফুল হয়ে গিয়েছিল যে সে এখন গাছের সালোর সংশ্লেষ পর্যন্ত খালি চোখে দেখতে পাচ্ছিল। মানে গাছেরও যে প্রাণ আছে সেটা সে এখন নিজ চোখে দেখে নেয়। তার মানে তো বুঝতেই পারছো, লুসি যেন চলে গেছে এক আধ্যাত্মিক লেভেলে। ঠিক এরপরে লুসি সোজা চলে যায় মিস্টার চ্যাংয়ের কাছে, আর সেখানে গিয়ে সে তার 2 হাতে 2টো ছুরি ঢুকিয়ে দিয়ে বলে যে আমার সাথে যা হয়েছে তাতে বরঞ্চ তোরই অনেক ক্ষতি হলো। এখন আমার ব্রেন এতটাই অ্যাক্টিভ হয়ে গেছে যে আমি তোর দুনিয়াকে ধ্বংস করে দিতে পারবো। এরপর লুসি জানতে চায় বাকি লোকদেরকে সে কোন কোন দেশে স্মাগলিংয়ের জন্য পাঠিয়েছে। এখন সেই কথা মিস্টার জ্যাং বলতে না চাইলে লুসি তার কপালে 2টো আঙুল রাখে, আর এবার সে জ্যাংয়ের ব্রেন মেমোরি সেল থেকে সবাই কোন কোন দেশে গেছে তা পুরোই জেনে নেয়। ভাই রে ভাই, সময় যত যাচ্ছে লুসি যেন ততই খতরনাক হয়ে উঠছে। যাই হোক, এরপর লুসি চলে যায় তার প্রিয় বান্ধবীর বাসায়, আর সেখানে গিয়ে লুসি যখন তাকে হাক করে তখনই সে যেন অদ্ভুত কিছু ফিল করতে পারে। আসলে লুসি এখন কাউকে টাচ করলেই বুঝতে পারে যে তার ভিতরে কোনো রোগ আছে কিনা। এরপর লুসি তার ল্যাপটপ নিয়ে কি যেন রিসার্চ করতে থাকে। এখানে লুসির কম্পিউটার চালানোটা দেখো একবার। সে এমন গতিতে ইন্টারনেট থেকে সব ডেটা রিড করতে থাকে যেন মুহূর্তেই সে পুরো দুনিয়ার সব রিসার্চ শেষ করে ফেলতে পারে। এভাবে রিসার্চ করতে করতে সে পেয়ে যায় ডক্টর নরম্যানকে। এরপর তার লেখা হিউম্যান ব্রেন নিয়ে সব রিসার্চ সে কয়েক সেকেন্ডের মধ্যে পড়ে নিয়ে তাকে ফোন করে বসে। এবার যখন লুসি তাকে জানায় যে আমি আপনার সব রিসার্চ মুখস্থ করে নিয়েছি, তখন তিনি যেন হেসেই বাঁচে না। এছাড়াও নরম্যান ভাবতে থাকে যে কেউ হয়তো তাকে প্র্যাঙ্ক কল করেছে, কিন্তু লুসি যখন তার রিসার্চের কিছু লাইন কোন বইয়ের কোন পৃষ্ঠায় আছে তা বলে দেয়, তখন নরম্যানের চোখ কপালে উঠতে থাকে। এখানে লুসি সাফ জানিয়ে দেয় যে একটা ড্রাগসের কারণে তার ব্রেনের 40% সেল অ্যাক্টিভ হয়ে গেছে, এবং গত কয়েক ঘন্টায় লুসির সাথে যা ঘটেছে তার সব কিছু সে নরম্যানকে জানায়। এসব শুনে ডক্টর স্যামুয়েল প্রথমে বিশ্বাসই করতে চায় না, কিন্তু লুসি যখন তার ব্রেন পাওয়ার দিয়ে নরম্যানের টিভির স্ক্রিনে এসে হাজির হয় তখন সে পুরোই ভরকে যায়। তার মানে লুসি এখন চাইলেই যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসকেও কন্ট্রোল করতে পারত। এবার সে বলতে থাকে, এখন আমি কোনো ব্যথা অনুভব করি না, এছাড়াও আমার ভিতরে কোনো চাওয়া পাওয়াও নেই। এমনকি আমি কোয়ান্টাম ফিজিক্স থেকে শুরু করে নিউক্লিয়াস সায়েন্স পর্যন্ত সমস্ত কিছু ব্রেনের মধ্যে স্টাডি করে নিয়েছি। এসব শুনে ডক্টর স্যামুয়েল পুরোই অবাক হয়ে যায়। তখন সে ভাবতে থাকে যে সে জীবনেও কল্পনাও করতে পারেনি যে তার সারা জীবনের গবেষণা এমনভাবে বাস্তব হয়ে তার সামনে এসে দাঁড়াবে। এরপর লুসি জানায়
হয়তো আমার ব্রেনকে আমি 100% আনলক করে ফেলব, কিন্তু আমি বুঝতে পারছি যে হয়তো আমি 24 ঘন্টার বেশি বাঁচতে পারবো না। তাই এই অবস্থায় আমার কি করা উচিত? তখন ডক্টর তাকে বলে, তুমি যখন জানোই যে তুমি অন্তিম সময়ের কাছাকাছি চলে গেছো, তখন তোমার মধ্যকার জ্ঞান ভবিষ্যৎ মানুষের জন্য রেখে যাওয়া উচিত। এটাই হতে পারে একজন মানুষের কর্তব্য, যে মানব সভ্যতা ও বিজ্ঞানকে আরও সামনে নিয়ে যেতে চায়। এসব কথা শুনে লুসি এবার তার কথায় রাজি হয়ে যায় আর সিদ্ধান্ত নেয় যে সে ডক্টরের সাথে দেখা করে তার সব রিসার্চ তাকে দিয়ে দেবে। এবার যাওয়ার পালা। কিন্তু বাহিরে যাওয়ার আগে লুসি তার বান্ধবীকে একটা প্রেসক্রিপশন দিয়ে বলে, এই ওষুধগুলো নিয়মিত খেও, কেননা তোমার কিডনির অবস্থা ভালো না। মানে বুঝতেই পারছো, লুসি ইতিমধ্যে তার শরীরে কী রোগ আছে তা সব কিছুই বের করে ফেলেছে। যাই হোক, এরপর লুসি বেরিয়ে পড়ে ওই স্মাগলারদের খোঁজার জন্য। ইতিমধ্যে পুরো দেশে এক রহস্যময় গোল্ডেন চুলের নারীর খবর ভাইরাল হয়ে গেছে, যার কারণে শহরের সব পুলিশ লুসিকে খুঁজে বেড়াচ্ছে। তাই তো লুসি এবার তার সেই সোনালি চুলকে নিমিষেই কালো করে সবার চোখ ফাঁকি দিয়ে দেয়। মানে বুঝতেই পারছো, এখন সে চাইলে তার শরীরকে চেঞ্জ করা পর্যন্ত ক্ষমতা চলে এসেছে। যাই হোক, এবার সে ফোন করে বসে রিও নামের এক পুলিশ অফিসারকে, আর সে তাকে তার সকল স্মাগলারদের ডিটেলস চোখের পলকে পাঠিয়ে দেয়। এরপর লুসি তাদেরকে জানায় যে তাদের পেটে ড্রাগস রয়েছে আর দ্রুত তাদেরকে অ্যারেস্ট করে সেগুলো বের করার জন্য। এখানে লুসির এমন পাওয়ারফুল রিসার্চ দেখে পুলিশ অফিসার তো পুরোই ভিমড়ি খেয়ে ওঠে। তাই এবার তার সেই রিপোর্টগুলো পেয়ে পুলিশরা বিভিন্ন দেশ থেকে একে একে সব স্মাগলারকে অ্যারেস্ট করে ফেলতেও সক্ষম হয়। এদিকে লুসি যখন প্লেনে ফ্লাই করছিল, তখন সে হঠাৎ খেয়াল করে যে তার মাড়ি থেকে দাঁতগুলো খুলে পড়ে যাচ্ছে। এছাড়াও তার চেহারা ধীরে ধীরে বিলীন হতে শুরু করেছে। এসব দেখে সে বুঝতে পারে যে ইতিমধ্যে ওই ড্রাগসের রিয়াকশন শেষ হতে যাচ্ছে, আর তার কারণে সেও পৃথিবী থেকে মুছে যাচ্ছে, যার ফলে এই মুহূর্তে তাকে যে করেই হোক আবারও ওই ড্রাগসটা বডিতে নিতে হবে। এদিকে সবাই লুসির এমন অবস্থা দেখে তো পুরোই শকড হয়ে যায়। এরপর লুসি ওয়াশরুমে গিয়ে কোনো মতে তার কাছে থাকা বাকি সব ড্রাগসগুলো গোগ্রাসে গিলে নেয়। ঠিক তারপরেই লুসির পুরো শরীর থেকে এক আলোক রশ্মি বের হয়ে সে যেন ধ্বংস হয়ে যায়। তবে এর কিছুক্ষণ পর দেখা যায় লুসি এক হসপিটালের বেডে শুয়ে আছে, আর তার চোখ প্রতি সেকেন্ডে যেন অন্যান্য প্রাণীদের মতন আকার ধারণ করছে। এখান থেকে আমরা বুঝতে পারি যে লুসির ব্রেন ইতিমধ্যে 50% অ্যাক্টিভ হয়ে গেছে। এবার লুসিকে দেখা যায় আরও ভয়ানক রূপে। যখন পুলিশেরা তাকে অ্যারেস্ট করতে আসে, ঠিক সেই সময় লুসি তার স্ট্রেফ হাতের ইশারাতে সবাইকে অজ্ঞান করে দেয়। এছাড়াও যখন সে কেবল চোখের ইশারায় ইন্সপেক্টর রিওর গান থেকে সব বুলেট বের করে নেয়, তখন তো ব্যাটা পুরো টাসকি খেয়ে যায়। এবার শান্ত হয়ে লুসি তাকে প্রশ্ন করে যে বাকি CPH4গুলো কোথায় আছে, কেননা লুসি জানায় যে এই ড্রাগস নাকি তার কাছেই সেফ থাকবে। কিন্তু আসল কাহিনী হলো যে লুসি বুঝে গেছে এই সব ড্রাগস তার বাঁচার জন্যই প্রয়োজন পড়বে, তাই সে এগুলোকে নিয়ে নিতে চায়। যাক, রিও তাকে যখন জানায় এই প্যারিসের সব ড্রাগস রাখা আছে, তখন লুসি তাকে নিয়ে চলে যায় সেই ড্রাগস উদ্ধার করার জন্য। এবার সে বাইরে বের হয়ে আরেক অদ্ভুত ক্ষমতা আবিষ্কার করে। লুসি দেখতে পায় যে এখন সে মোবাইলের সব তরঙ্গগুলোকেও শুনতে পাচ্ছে, মানে ফোনে কে কার সাথে কি কথা বলছে এই সব কিছুই সে অনায়াসে জানতে পারে। ঠিক সেভাবেই লুসি জানতে পেরে যায় যে চ্যাংয়ের লোকেরা ইতিমধ্যে প্যারিসে পৌঁছে গেছে ড্রাগসগুলোকে ছিনিয়ে নেওয়ার জন্য। এদিকে এই কাহিনী জানতে পেরে লুসি নিজেই এক ক্রেজি ড্রাইভিং করে ছুটতে থাকে সেই হসপিটালের দিকে যেখানে সব স্মাগলারদের অপারেশন করা হচ্ছিল। ভাইরে ভাই, এখানে লুসি যে স্টাইলে গাড়ি ড্রাইভ করে তা দেখলে তোমাদের রক্ত হিম হয়ে যাবে। ইতিমধ্যে জ্যাংয়ের লোকজন সেই হসপিটালে উপস্থিত হয়ে হামলা শুরু করে দেয়, আর সব স্মাগলারের কাছ থেকে CPH4 বের করতে শুরু করে। তবে এর কিছুক্ষণের মধ্যে লুসিও পৌঁছে যায় সেখানে, আর এবার সে শুরু করে কড়া লেভেলের ভেলকি দেখানো। লুসি তার ব্রেইনের ইশারা দিয়ে সবাইকে একদম আকাশে উড়িয়ে দিতে শুরু করে, আর এভাবেই সে কোনো ফাইটিং ছাড়াই তাদের কাছ থেকে ড্রাগস নিয়ে বেরিয়ে পড়ে ডক্টর নরম্যানের সাথে দেখা করার জন্য। এরপর লুসি যখন ডক্টরের সাথে মিটিং করে, তখন ডক্টর বাকি বিজ্ঞানীদের সাথে তাকে পরিচয় করিয়ে দেয়। এখানে নরম্যান জানায় যে সে ইতিমধ্যে তার ব্রেনের 60% ব্যবহার করে ফেলেছে, তাই তো সে চাইলে এখন যা ইচ্ছা তাই করতে পারে। এসব শুনে এক বিজ্ঞানী তাকে ডেমো দেখাতে বললে লুসি তার কাঁধে হাত রেখে বলে দেয় যে তোমার মেয়ে এক কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। এমনকি সেই গাড়ির নাম্বার প্লেটেও লুসি যখন বলে দেয়, তখন সবাই বিশ্বাস করে নেয় যে লুসি কোনো মিথ্যে কথা বলছে না। এবার লুসি বলতে শুরু করে, মানব সভ্যতা 4000 বছর আগে থেকে শুরু হলেও আজ পর্যন্ত কেউ 10%-এর বেশি ব্রেইনের ক্ষমতা ব্যবহার করতে পারেনি।
কিন্তু ঘটনাক্রমে আমি আমার মস্তিষ্ক প্রায় 70% খুলে ফেলেছি। এই পৃথিবীতে এমন কিছু নেই যেখানে আমি প্রবেশ করতে পারি না, কিংবা যার জ্ঞান আমার কাছে নেই। আমাদের এই শরীরের গঠন, এই মাংসপেশি, এই সব কিছুই ক্ষুদ্র কণার তৈরি। বাস্তবে এগুলোর নিজস্ব কোনো অস্তিত্ব নেই। এরপর নরম্যান এবং অন্যান্য বিজ্ঞানীরা একটা বড় টেবিলে লুসির সাথে বসে। নরম তাকে অনুরোধ করে যে তোমার ভেতরে যা কিছু জ্ঞান আছে তার সব কিছু আমাদের সাথে শেয়ার করো। তখন লুসি জানায় যে তাকে 100% ব্রেন অ্যাক্টিভ করতে হলে বাকি সব ড্রাগসগুলো তার শরীরে নিতে হবে। তবে ততক্ষণে জ্যাংয়ের দলবল এখানে এসে হাজির হয়ে গেছে এই ড্রাগসগুলোকে নেওয়ার জন্য। তাই ইন্সপেক্টর ইউ তাদেরকে আটকানোর জন্য বাইরে চলে আসে, আর লুসির সব ড্রাগসগুলো তার বডিতে ইনজেক্ট করা শুরু করে। এরপর এই হাই অ্যামাউন্টের ড্রাগস লুসির শরীরে প্রবেশ করতেই ঘটে যায় এক মহাজাগতিক কাণ্ড। মুহূর্তেই লুসির শরীর থেকে বের হতে থাকে আলোর ঝলকানি, আর সে যেন এক অন্য অস্তিত্বে পরিণত হয়। ওদিকে জ্যাংয়ের লোকজনের সাথে পুলিশে শুরু হয় এক কড়া লেভেলের ফাইটিং। একদিকে চলছে জ্যাংয়ের বাহিনীর তাণ্ডব, আর অন্যদিকে চলছে লুসির ব্রেনকে 100% অ্যাক্টিভ করার মিশন। বিশ্বাস করো, যারা এই মুভিটা দেখেছো তারা রিলেট করতে পারবে যে কি অসাধারণ এক মুহূর্ত চলছিল এখানে। এবার লুসির ব্রেন ধীরে ধীরে যখন শতভাগের দিকে আগাচ্ছিল, তখন তার শরীর থেকে ভেনমের মতন একটা বস্তু বের হতে থাকে, এবং সেগুলো ওই ল্যাবের সকল সুপার কম্পিউটারকে ক্র্যাশ করা শুরু করে। এটা দেখে বিজ্ঞানীরা ভয় পেয়ে গেলেও নরম্যান জানায় যে লুসি এই কম্পিউটারের সাহায্যে সকল ডেটাগুলোকে তার নিজের ভেতরে একত্রিত করছে। এরপর এই মুভির এমন একটা দৃশ্য দেখানো হয় যা দেখে আমি পুরোই শক হয়ে পড়ি। লুসির ব্রেন অ্যাক্টিভ হতে শুরু করলে সে যেন সময়কেও টেক্কা দিতে শুরু করে। লুসি এখন চাইলে পৃথিবীর যে কোনো স্থানে চলে যেতে পারে। এভাবে সে প্যারিসের আইফেল টাওয়ারে পৌঁছে যায়। তারপর সে নিমিষেই চলে যায় নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে। এখানে গিয়ে লুসি পৃথিবীর সময়টাকে যেন থামিয়ে দেয়, আর এরপরে সেই সময়কে পিছনে স্ক্রল করা শুরু করে। এই দৃশ্যে দেখা যায় যে আজ থেকে 100 বছর আগে এই নিউ ইয়র্ক শহর কেমন ছিল। এভাবে টাইম পেছাতে পেছাতে লুসি চলে যায় একদম রেড ইন্ডিয়ানদের যুগে, যেখানে তার সামনে চলে আসে কয়েকজন রেড ইন্ডিয়ান শিকারী। তারপর সেই টাইমকে আরও পিছনে নিয়ে চলে আসে ডাইনোসরের যুগে, যা আমরা কেবলই বইতে পড়েছি। এরপর ডাইনোসরের যুগ থেকে লুসি আরও পিছনে গিয়ে দেখতে পায় এক বানর মানবকে, যাকে সায়েন্টিস্টরা প্রথম মানুষের অবতার বলে মান্য করে। লুসি যেন এই সব কিছু দেখে বিস্ময়ের চোখে তাকিয়ে থাকে। কিন্তু শুধু কি তাই, এরপর লুসি চলে যায় আরও শত শত আলোকবর্ষ পিছনে। সে ছুটতে থাকে আরও মহাশূন্যের গভীরে। লুসি চলে যায় ইউনিভার্সের একদম শুরুতে, মানে বিজ্ঞানের ভাষায় বিগ ব্যাংয়ে। এই সেই বিগ ব্যাং যার থেকে এই পুরো ইউনিভার্স শুরু হয়েছিল। তার মানে লুসি এই পুরো সময়টায় পুরো পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত সকল জ্ঞান অর্জন করে নিয়েছে, যা আজ পর্যন্ত কোনো মানুষের পক্ষে করা সম্ভব হয়নি। ঠিক সেই মুহূর্তে জ্যাং তাকে মারতে আসলে লুসির ব্রেন 100% অ্যাক্টিভ হয়ে যায়, আর সে নিমিষে গায়েব হয়ে যায় ওই স্থান থেকে। তার মানে লুসি এখন আর মানুষ নেই, সে হয়ে গেছে একটা সময় কিংবা এমন একটা অস্তিত্ব যার কোনো আকার নেই। ইতিমধ্যে রিউ এসে সেখানে জ্যাংকে খতম করে দেয়। আর এবার ঘটে এই মুভির সবচেয়ে আইকনিক ঘটনা। লুসি তার এই পুরো জ্ঞানকে একটা স্পেশাল পেন ড্রাইভে স্টোর করে নেয়, আর সেটাকে আগিয়ে দেয় ডক্টর নরম্যানের দিকে। এই সেই পেন ড্রাইভ যার মধ্যে আছে পৃথিবীর যাবতীয় সব জ্ঞান। ডক্টর নরম্যান সেই পেন ড্রাইভটা হাতে নেওয়ার সাথে সাথে লুসির ধ্বংসাবশেষ চিরতরে হারিয়ে যায় পৃথিবী থেকে। আর এইখান থেকে ডক্টর বুঝতে পারে যে লুসি এখন মিশে আছে সময়ের সাথে, আর সে বিরাজ করছে এক দৈব শক্তির মতো সবখানে। ঠিক এমনই এক সিনের মধ্যে দিয়ে এই মারাত্মক লেভেলের মুভিটা এখানেই শেষ বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।